আর দেখতেই পাচ্ছ একটা নৌকোতে এসে বসেছি এখন। তো এখন আমরা ফাইনালি রাইডের জন্য বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। ও রাস্তা ভাই উড়িয়ে তেরে, এটা কি মোড়ক যাচ্ছে সামনে দেখো। জিও ভাই ব্রিজের যে অবস্থা, দুজন গেলেই শেষ। চলো এটা কি লোকেশন? হ্যাঁ ঢুকে এসো কাকা। পুরো পিছনেই রয়েছে শ্মশান, আর ঠিক তার পিছনে রয়েছে এরকম একটা খোলা নদী ভাই। তো ফাইনালি নদীর উৎস আমরা জানতে পেরেছি, সেটা তোমাদের জানাবো। বলে আবার বলছে মারবে। দেখো আমরা ছাদে এসেছিলাম, আর আমাদের সাথে কে এসছে দেখো, নসু। নসু এখন মায়ের সাথে খেলার চেষ্টা করছে। মিস্টার নসু, বাগাও বাগাও, কে জিতবে মা না বাগু? বাগু, বাগু জিতবে আমার মনে হচ্ছে। বাগুর ওপরে 50 লাখ টাকা বেট করলাম আমি। বাগু জিতে দেখা ভাই, এমনি আমার কাছে নেই, তার উপরে খরচ হয়ে যাবে, লোন করতে হবে আমাকে। বাগু জিতে, বাগু জিতবে। জিয়া বাগু, অ্যাটাক অ্যাটাক বাগু। বাগু দেখছো, বাগুর মধ্যে একটা ব্যাপার জন্মে গেছে, বাগু কিন্তু অ্যাটাক করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি খেলা, ও খেলছে সকালবেলা। এটা রাইম করে দিলাম, এটা হচ্ছে খেলা, ও খেলছে সকালবেলা। চোখ মুছে দাও। কেন বাগু কাঁদছে? না না, চোখে কি লেগেছে না। তো আজকে রাইডের জন্য সবকিছু রেডি, ব্যাগ প্যাক, হেলমেট নেব। এই হচ্ছে হেলমেট আমার। চলো ব্যাগ নিই, হেলমেট নিয়ে এন্ড সোজা টাটা করি। তো এখন আমরা ফাইনালি রাইডের জন্য বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। আর পিছন দিকে রয়েছে রিজুদার স্কুটি, আর রিজুদা এখন বেরোবে, জাস্ট বেরোনোর পরেই আমরা বেরিয়ে যাবো। আর প্রচণ্ড রোদ রয়েছে আজকে। ব্যাগে আমি অনেক কিছু নিয়েছি, ল্যাপটপ নিয়েছি, জলের বোতল নিয়েছি, টাওয়াল ফাওয়াল নিয়েছি। আর এখন রিজুদার এখানে একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা কমপ্লিট করবে। আর রিজুদা সোজা চলে আসবে। আর আজকে ট্রিপটা আশা করছি তোমরা এনজয় করবে, কারণ আমরা আজকে যেতে চলেছি এমন কিছু লোকেশনে ভাই, যেটা দেখে তোমাদের মজা এসে যাবে। কারণ আজকে একটা নদীর উৎস খোঁজার চেষ্টা করছি আমরা। তো কোন নদী কি নদী যেতে যেতে সবটাই বলবো আর দেখাবো। তো মজা যদি লাগে ভিডিওটা শুনে যে এরকম কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, এখনই লাইক মেরে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। বারুইপুর ছেড়ে বেরোনো মোটামুটি 30 কিলোমিটারের মধ্যেই এই রাস্তাটা পড়ে। এবার দেখো মোটামুটি আমরা এখন 10 কিলোমিটার সবে ক্রস করেছি, তার মধ্যেই এতটা চেঞ্জ। মানে লোকে বলে যে 30 কিলোমিটার অন্তর মানুষের ধরন মানে বসবাসের পদ্ধতি, ভাষার প্রয়োগ এগুলো পাল্টাতে থাকে। কিন্তু আমরা 10 কিলোমিটার 15 কিলোমিটার গেলেই বারুইপুর থেকে এটা দেখতে পাই। শুধু দেখো বারুইপুরের সাথে মিল পাচ্ছ। রাস্তাটা যতটা দেখতে ভালো, চালানোটা অতটাও সেফ না, কারণ যখন তখন লোকজন ক্রস করছে যে কোনো জায়গা থেকে। আর গরু ফড়ুও বাঁধা রয়েছে না রাস্তার দুধারে, এটা চাপ আছে। এটা এই গেট পড়েছে বলে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো বলতে বলতে এদিক থেকে ট্রেনটাও ঢুকে যাচ্ছে। এই যে ইয়েস। আর এখন একটু জল খাবো আমরা এখানে দাঁড়িয়ে, জল আমরা ক্যারি করছি সঙ্গে। তো মোটামুটি খবর থেকে আমরা 1 ঘন্টা ধরে যাচ্ছি, এখনো রাস্তাতেই রয়েছি। রিজা বললো জায়গাটার নাম হচ্ছে গোয়াল বেড়ে। এবার এটা কার গোয়াল, কি বা বেড়ে লাগছে ভগবান জানে। বাট যেটা কথা হচ্ছে, আমরা এখন যাচ্ছি গোচরণের দিকে। গোচরণ ক্রস করার পরে মেবি আমাদের লোকেশন বাকি, সেটা রিজা জানে, আমি কিন্তু না জানেই বসে রয়েছি। এনজয় করছি রাস্তাটা। তোমরা দেখতে পাচ্ছ একটা দারুণ লোকেশন ভাই, চারপাশে সবুজ সবুজ, এগুলো খুব কম দেখা যায়। আর রাস্তাটা খুবই ভালো দুই সাইড থেকে লোকেশন ওয়াইজ। বাট রাস্তার কোয়ালিটি খুব খারাপ, মানে দু চাকার জন্য বড্ড বিপজ্জনক। আর দেখছি আমরা যে এই রাস্তার মানে ক্যাপাসিটি এরকম নয় যে বড় বড় গাড়ি যাবে, বাট এখান থেকে বড় বড় গাড়ি গিয়ে গিয়ে রাস্তা পুরো শেষ করে ফেলেছে। রাস্তাটা দেখো যে এত সুন্দর রাস্তা, যদি ভালোভাবে ড্রাইভই না করা যায় তাহলে কি মজা। তো যারা রাস্তা বানায়, জানি না কারা বানায়, তাদের উচিত এগুলো মাথায় রাখা, যেখান থেকে এত ভারী ভারী গাড়ি যায়। এরিয়াটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এখনো দারুণ ডেভেলপ হচ্ছে এরিয়া। তো বড় গাড়ি আরো ঢুকবে ইন ফিউচার। তো রাস্তার ক্যাপাসিটি ভালো করা দরকার, কে বুঝতে ভাই জানি না। যাই হোক, বিরক্ত লাগছে একটু রাস্তার জন্য, বাকি জার্নিটা ফাটাফাটি না। সরি, প্লিজার হেলমেটে মেরে দিচ্ছি আমি, এইবার আমাকে লাথি মেরে ফেলবে। এই যে আমি জাস্ট একটু আগে এটাই বলছিলাম, দেখলে একটা লরি ঢুকেছে দেখো, পুরো রাস্তায় আর জায়গায় নেই। তো এতটা সরু রাস্তা মানে বুঝতেই পারছো এই গাড়িগুলো যাওয়ার জন্য বানায়নি এই রাস্তাগুলো। বাট কিছু করার নেই। অটো লেগে পড়ে আছে গণাদীপ, অটো ওভারটেক করেই ছাড়বে। কোথা থেকে যাবে আমার মনে হচ্ছে খাল ফাল থেকে। ওই দেখো উল্টো সাইডেও গাড়ি দাঁড়িয়ে। ভাই রে, দেখা যাক এই অটো। ও বাবা, এইদিকে দেখো আমার গরু, সরি গরু না, সরি গৌ মাতা, মা সাইড মা। তো ওই দেখো আশপাশটা এইরকম। আমরা মোটামুটি নদীর দিকটাতেই যাচ্ছি এবার। একটা সরু রাস্তা ধরা হয়েছে, বাপরে। এই রাস্তাটা তাও সিমেন্ট ফিমেন্ট বাঁধানো আছে, কারণ লোকজন যায় বলে, না হলে আরো সরু সরু রাস্তা ছিল অন্যগুলো। কি সুন্দর দেখো, একটা আলাদা শান্তি আছে ভাই। মুরগির পোল্ট্রি।
আরে সাবাস, লোকেশন দেখো। না না না, দুজন গেলে এখান থেকে ভেঙে যাবে। ব্রিজের যে অবস্থা, দুজন গেলেই শেষ। গাড়ি ওপারে নিয়ে যেতে হবে। যাই কি কেউ, দেখবো আগে গিয়ে অবস্থা। ব্রিজের অবস্থা কিন্তু বেশ জায়গায় জায়গায় ভাঙা। চলে আসবে, বাইক চলে আসবে আমার মনে হয়। কাকিমাকে তাও জিজ্ঞাসা করবো একবার যে, এইখানটা দেখছি একটু ভাঙা আছে কিন্তু। এইখানটা আবার ভাঙা রয়েছে। ভাই ব্রিজের অবস্থা খুবই খারাপ। কাকিমা বাইক যায় গো ওপারে? বাইক নিয়ে যাওয়া যায়? চলে এসো। পিয়ালি নদী না এটা? পিয়ালি নদী। ভাই নদী দেখছো, পানা ফানা পড়ে গেছে এইগুলোতে। আর এই দেখো নদীটা চওড়া এখানে। আর ওই যে রিজুদা আসছে। দাঁড়াও, চলো। এই হচ্ছে ব্রিজের অবস্থা ভাই। ও বাবা, সামনে দেখো, মাঝখান থেকেই যেও। ভাই রে ভাই, রিস্কি আছে ইয়ার কি না। দাঁড়াও 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 দাঁড়াও, এখান থেকে এই ওইটা শক্ত আছে, শক্ত আছে। এই এসো পুরো এই সোজা। আবার এইখান থেকে এই কাঠ। দেখো ভাই, আর কি নয়, আমরা আজকের জন্য এসেছি তাই প্রবলেম হচ্ছে। কিন্তু এখান থেকে যারা রোজ যাতায়াত করে ভাই, যে কোনো দিন নদী ঢুকবে না, ওই নদী, এটাই হয়ে যায় প্রবলেম। দেখ তিনজন মিলে যাচ্ছে, ভয় লাগে না দাদা? ভেঙে ভেঙে ঢুকে গেলে আমাদের তো ফেটে গেল এইটুকুতেই, ভেঙে না ঢুকে যায়। হ্যাঁ, মজাই চলে গেলে তো। আসল কথা রোজ যায় তাই। এরকম এখন স্রোত বইছে এখান থেকে, হালকা স্রোত আছে জলের। দেখো এইবার শুরু হয়েছে আসল জার্নি ভাই। এটা এমনি পাড়ার রাস্তায়, তাই অফ রোডের মতো হাব ভাব দিচ্ছে একটা। দারুণ ভাই, কিন্তু ছাওয়া ছাওয়া রয়েছে। আর গ্রামের ভিতরে ঢুকছি, এবার দারুণ লাগবে লোকেশনটা। আই থিঙ্ক অ্যাকচুয়ালি সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর। এই দেখো প্রচুর মাটির বাড়ি দেখতে পাবে এইরকম। এগুলোর আমাদের ওদিকে এখন দেখাই যায় না। কতটা আসতে হলো এগুলো দেখার জন্য, আর সঙ্গে রাস্তা। ও ভাই রে, ও হো হো হো, লোকেশন ভাই। এটা কি দেখছি আমি, এটা কি দেখছি ভাই? চারিদিকে কিচ্ছু নেই, ফাঁকা, মাঝখানে শুধু। আমি এক্সাইটেড হয়ে গেছি এবার। ও হো, রাস্তা ভাই উড়িয়ে তেরে। এটা কি মোড়ক যাচ্ছে সামনে থেকে? জিও ভাই। ও আরে এটা তো জীবন সার্থক। এতক্ষণ ধরে যেতে যতটা আসতে হয়েছে ভাই, একটু টায়ার্ড লাগছিল। এইটা থেকে পুরো পুরো মন ঠান্ডা হয়ে গেছে আমার অন্তত। হেভি জায়গা ভাই। ও হো, গরম মানে গরমকালে রাত্রেবেলা এসে এখানে শুয়ে থাকলে না, এমনি খাটিয়া পেতে ঘুমিয়ে পড়ে ভাই, আর কিছু দরকার হবে না। আর শীতকালে যদি সেম জিনিস করো, নিউমোনিয়া হয়ে মরে যাবে, আর কিছু দরকার হবে না। যত গ্রামের ভিতরে ঢুকছি না ভাই, তত মন শান্তি হয়ে যাচ্ছে। পাখির ডাক ফাঁক আমাদের দিকে খুব একটা শোনা যায় না। তাও আমাদের বাড়ির ওই পাশে কম সবুজ নেই, কিন্তু এত 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 শান্ত নিরিবিলি নয় ভাই। এই দেখো এখানে সুন্দরভাবে বাঁধা রয়েছে। শিং নেই, এর সাথে আমি একটু পেঁয়াজি মারতেই পারি। সো ব্রাদার, ও এর পিছন দিক থেকে তুই অ্যাটাক করবি না ভাই, পার্সোনালি নিবি না তুই, ঠিক আছে? আমি এর সাথে একটু কথা বলিনি ভাই, ঠিকঠাক সব। এই জায়গাটা সম্বন্ধে কোনো মানে কিছু মন্তব্য আপনার? না না, মানে আপনার মন্তব্য চাইনি ভাই। ঠিক আছে ঠিক আছে, জানতাম পিছন থেকে অ্যাটাক করবে, আমি ভরসা রেখেছি। ও ওটা ওর গার্লফ্রেন্ড না কে তোর? কি হয় ভাই? ওই ভয়ঙ্কর ব্রিজ দিয়ে না স্কুটি বের করা এমন কিছু ইজি নয় ভাই। দেখতে সহজ লাগছিল হয়তো, বা মজাদার লেগেছে জানি না, বাট টাফ আছে আর রিস্কিও যথেষ্ট। তো ওখান থেকে স্কুটি ফুটি বের করে নিয়ে এখন এমন একটা লোকেশনে রয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা যে খুব
নর্মাল সবার জন্য তা নয়, যে তোমরা যে সবসময় দেখেছো এরকম কিন্তু নয়। জায়গাটা রেয়ার। আর আমরা এগুলো ঘোরাঘুরি করছি, বিশেষ করে রিজুদার শখ এগুলো অনেক বেশি। রিজুদা এইরকম ধরনের জায়গা অনেক বেশি এক্সপ্লোর করে, তো রিজুদা জানে আমার একটু আধটু ভালো লাগে। আর এই দেখো সামনে এটা শ্মশান, দেখি কে বলবে ভাই রে ভাই, শান্তির জায়গা কিন্তু, মানে অ্যাকচুয়ালি প্রচণ্ড শান্ত নিরিবিলি জায়গাটা, প্রচণ্ড শান্ত জায়গা। ওয়াও, দেখতে লাগছে দেখো শুধু। এই দেখো এই হচ্ছে একদম শ্মশানটা, আর এই হচ্ছে নদী, পিয়ালি নদী। দেখতেই পাচ্ছ এইখানটায় এখনো কিন্তু হালকা স্রোত যাচ্ছে, যারা দেখে বুঝতে পারছো তারা বুঝতে পারছো। আর জানি না এই ভিডিওটা দেখে মা আমাকে ঝাড় দেবে কিনা যে তুই শ্মশানের এত ধারা কাছে চলে গেছিস। হ্যাঁ, কিন্তু শ্মশান হচ্ছে পবিত্র জায়গা, আশা করছি মা কিছু বলবে না। শ্মশানে কোনোদিন কোনো খারাপ এনার্জি থাকে না ভাই, এখানে পজিটিভ এনার্জি থাকে। আর এই দেখো পিছনে রয়েছে একদম এই শ্মশানটা, পিছনেই রয়েছে শ্মশান, আর ঠিক তার পিছনে রয়েছে এইরকম একটা খোলা নদী ভাই। তো বুঝতেই পারছো লোকেশনটা কিন্তু ফাটাফাটি। আর আমি যদি আরেকটু ধারে এগিয়ে যাই, এই হচ্ছে নদীর ধার। ইয়েস, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। চলো আরেকটু অন্যান্য লোকেশনে এক্সপ্লোর করি। তো এখানে রিজুদা নিজের কাজ করছে, তোমরা রিজুদার পেজ সেটা ফলো করলেই বুঝতে পেরে যাবে। রিজুদার ফটোগ্রাফি করে রিজুদা, আর বারণ করেছে রিজুদা, পেজের নাম আমি বলবো না, তোমরা খুঁজে নিও। এই টাস্ক এটা তোমরা খুঁজে বের করো, এটা একটা টাস্ক রইলো, ঠিক আছে? কমেন্ট করো, যদি পেয়ে যাও পেজের নাম এসে কমেন্ট করে যাবে, তাহলে জানবো খুঁজেছো। যা যা পোস্টগুলো আছে খুব দারুণ দারুণ পোস্ট আছে ভাই। তো ব্যাপারটা যেটা হচ্ছে, রিজুদা এখন ফোন করছে পিছন দিকে দীপাদিকে, আর আমার ফোনে যেটা হয় সেটাই হয়েছে ভাই। BSNL ভোডা দুটোরই ঘোরার দিন নেটওয়ার্ক চলে গেছে। তো আমি এখন এসেছি এখানে একটা নৌকো বাঁধা আছে সেটা দেখার জন্য, বাট মাটি বুঝে বসা মাটি আছে এখানে, হাট করে পা স্লিপ করলেই আমি কেলিয়ে যাব। এত পর্যন্তই থাকি। আর এই দেখো, আর দেখতেই পাচ্ছ একটা নৌকোতে এসে বসেছি এখন। এই যে রিজুদা সামনে এগিয়ে গিয়েছে, আর ঘড়ির কাঁটায় এখন সময় 2:09। আমরা এখন যাচ্ছি এর পরের লোকেশন। প্রচুর জাল বেছানো রয়েছে এখানে দেখো। তো আমরা যাচ্ছি আমাদের পরের লোকেশন দেখতে, অ্যান্ড আই থিঙ্ক ওখানে গিয়ে আমরা একটা ঠিকঠাক প্লেস পাবো যেখানে গিয়ে আমরা ছবি তুলতে পারবো। আর দেখা যাক কি হয়। রাস্তার সামনে খুবই খারাপ, যার জন্য রিজুদা আগে চালিয়ে যাচ্ছে, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি ভাই। আর পাড়ার ভিতরে তো সব জায়গায় ক্যামেরা অন করা যাবে না, সেটাও একটা ব্যাপার। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এসেছি, আর আমরা এদিকেই যাব। আর আমরা কিন্তু নদীর ধার ধরেই যাচ্ছিলাম। আর একটু আমি চুপ করব, আর তারপরেই তোমরা পেয়ে যাবে আসল আওয়াজটা। শোনো, একটা শাঁসা করে আওয়াজ পাচ্ছ কি? ওটা হচ্ছে নদীর জল ছাড়ছে এখান থেকে। বাঁধের কাছে আমরা যাব, গেলেই দেখতে পাবো। আর রিজুদা পিছন দিকে কিন্তু রিজুদার কাজ করছে, ছবি তুলছে এইখানে, আর আমি এখানে আমার কাজ করছি, ব্লগ বানাচ্ছি এখানে। আর রাস্তাটার ভাই ডেপথ অফ ফিল আলাদা। ডেপথ দেখো পুরো রাস্তার, পুরো ডেপথ, মানে কিভাবে ডেসক্রাইব করবো, আমি আর একটু মাঝখানে আছি তাহলে বুঝতে পারবো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ধোসা হয়ে বারুইপুরের দিকে চলে যাচ্ছে, এটা সোজা। আর এপার থেকে গেলে কোথাও এখান থেকে ট্রেকার ফেকার চলেই, দেখো ট্রেকার রয়েছে সামনে দেখতে পাচ্ছ। আমরা অনেকটা দূরে চলে এসেছি। এটা কত কিলোমিটার হবে সব মিলিয়ে? কত কিলোমিটার সব মিলিয়ে? 34 কিলোমিটার। এটা অনেকটা রাস্তা, ইয়ার কি নয় ভাই। 34 কিলোমিটার যাও, এটা ভালো লাগছে। 34 কিলোমিটার মধ্যে এত ভালো একটা লোকেশন তো আছে এখনো, এটাই অনেক ভালো ব্যাপার। পুড়িয়ে তেরে, এটা তো প্রপার নদী। তোকে তো বললাম প্রপার নদী এটা। এখানে তাহলে কি হচ্ছে? আচ্ছা, ব্রিজের কাজ হচ্ছে এখানে, রেলিং ফেলিং দেবে নাকি? নদীটাকে পুরো কন্ট্রোল করা আছে। এটা পুরো শান্ত, কিচ্ছু নেই এপারে। আর এপারে দেখো ভাই, পাগল হচ্ছে নদী। ওকে, তো আমরা এখন একটু নদীর ধারের দিকে যাওয়ার চেষ্টা করছি, মানে চলেও যাবো এমন করে বলছি। আর ম্যান ভার্সেস ওয়াইল্ড পুরো দেখছো কিভাবে আমরা নদীর ধারে চলে আসছি। অ্যান্ড এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই ভয়ঙ্কর নদীর ধার, এখান থেকে কিভাবে আমরা সার্ভাইভ করে বেরোতে পারবো আমি জানি না, কিন্তু কোনো একজন ব্যক্তি নদীর ধারে এসে জুতো খুলে রেখে চলে গেছে। এই দেখো, যেমন দেখা যাচ্ছে এখানে কেউ একটা জুতো খুলে রেখেছে, এখানে ব্যাগ টাঙিয়ে রেখেছে, কিন্তু মানুষটার কোনো অস্তিত্বই নেই। কেন বুঝতে পারছি না সে কোথায় চলে গেছে। এর মানে কি এই দাঁড়াচ্ছে যে এখান থেকে একটা মানুষ উধাও হয়ে গেছে? সেটা আমরা বুঝতে পারছি না। একদম ফুল রিপোর্টিং স্টাইলে রয়েছি, কারণ ও ভাই কি জায়গা। এই হচ্ছে নদী, শান্ত এদিকে, এই এপারে নৌকো দাঁড় করানো রয়েছে, এই নদীর পাড়, এই আমার পা, এই হচ্ছে এই বাঁধটা দেখতে পাচ্ছ।
এইখানেই রয়েছে বাঁধ, আর আমার হাতে চশমা হেলমেট ফেলমেট রয়েছে। এই হচ্ছে বাঁধ। এখানের যে এই যে গেটগুলো দেখতে পাচ্ছ না, যেগুলো আটকায় নদীর জল, এগুলো যখন জং ধরে যায় তখন এইখানে রেখে দেয়। দেখো জং ধরে গেছে এখানে, দেখতে পাচ্ছ ভাই। এই জায়গাটা যথেষ্ট পুরনো। এর হিস্টোরিক্যাল ভ্যালু বলতে তোমরা যদি জিজ্ঞাসা করো আমাকে, যেটা হচ্ছে এই নদীর উল্লেখ রিজুদার কথা অনুযায়ী, রিজুদা আমাকে সেটাই জানালো যে এই নদীর উল্লেখ কিন্তু সলিল চৌধুরীর লেখার মধ্যেও পাওয়া যায়। যে রুমগুলো আছে না, সব রুমের এতটা করে জল মানে এটা যখন করেছে তো জেটি ঘাট কি জন্য আছে? জেটি ঘাটে আগে তো লঞ্চ দাঁড়াতো, আগে যে বোট চলতো এখানে। আচ্ছা, মানে একদম তোমার ওই, আর এই রাস্তা তো এত ভালো ছিল না, বোর্ডেই বেশি ইদানিং হয়েছে, একবার হয়েছিল। দাদা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এই নদীতে আগে বেশ ভালোই বোট ফোট চলতো। কাছাকাছির মধ্যে বাজার বলতে এখানে একটা ধোসার হাট আছে, সেখান থেকেই বাজার ফাজার আসতো, অ্যান্ড সেখান থেকেই মানুষজন নিজেদের খাওয়া দাওয়া যা কিছু আর কি ডেইলি নেসেসারি জিনিস সেগুলো মানুষ কেনাকাটা করতো। এখন এখান থেকে কাছেই একটা বাজার হয়েছে ঠিকই, বাট তাও ফেসিলিটিস এখনো এখানে অনেক কম। ইভেন শীতকালে বলছে জল ফল সোজা নিচে নেমে যায়, তখন যখন টুরিস্ট আসে তখন ওদের একটু প্রফিট আসে, নাহলে কিন্তু অতটাও সবসময় যে দারুণ ইনকাম করছে তা কিন্তু নয়, আর সেই ব্যবস্থাও নেই এখানে সেরকমভাবে। তো এটা একটা চাপের। বাট এত কিছুর পরেও যেটা সব থেকে বেশি ইন্সপায়ার করে সেটা হচ্ছে যে এত কম রিসোর্সের মধ্যেও মানুষ কিন্তু আনন্দ একটুও কম করেনি, বেশ আনন্দে আছে, মজায় রয়েছে, হাসতে হাসতে নিজেদের গল্প, হাসতে হাসতে নিজেদের দুঃখের কথা দিব্যি চলতে থাকে ভাই, হেভি লাগে। আর তার উপরে যদি এরকম একটা সুন্দর নদীর ধারে বসে এরকম ভটভট ভটভট করে বকবক করা যায় ভাই, তার থেকে বেশি শান্তি আর কি হতে পারে। এই জন্য তোমাদেরকে বলি, তোমরাও বেরিয়ে পড়ো এবার থেকে আমার সাথে ভাই, এইসব জায়গায় এক্সপ্লোর করো, মজা করো। কি করছো কে জানে, আর যাই না ভাই। তোমরা সবসময় গিমিকি ব্লগ দেখতে কেন পছন্দ করো ভাই? এরকম শান্ত নিরিবিলি ব্লগ ভালো লাগে না? সবসময় জীবনে বিরাট কিছু হ্যাপেনিং হতে হবে, জীবনে সবসময় কিছু না হওয়াটাও তো একটা ঘটনা ভাই। যে আমার জীবনে সবসময় এরকম কিছু ঘটে না, আমার জীবন খুব সাদামাটা। তো ভাই এটাই দেখো, লোকাল মানুষের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে এই নদীটা কিন্তু এটা দিয়েই আগে যেত না। লক গেট এটা যেটা রয়েছে এটা পরে বানানো হয়েছে বা এরকম কিছু একটা ঘটনা, কিন্তু সেটাই আমরা এখন ডিটেলে জানবো। কারণ আমরা যেটা দেখছি দেখো, এখানে মিষ্টি জলের পাশে হওয়া গাছ অনেক বেশি, এখানে নিম পাতা গাছ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমরা এটাই আলোচনা করছিলাম যে নদীর ধারে এই ধরনের গাছ কিন্তু হুট করে হওয়ার কথা নয়, কারণ নোনা জলের ধারে কখনো এরম গাছ হতে পারে না, ম্যানগ্রোভ হতে পারে। তো একটা দাদার সাথে কথা হচ্ছিল, তোমরা দেখলে, তো দাদা বললো যে ম্যানগ্রোভ আছে, তবে সেটা অন্যদিকে। তো আমরা সেটার জন্যই তো এসেছি, এখন দেখা যাক কি হয়। আবার ফের স্কুটি নাও, একটু সামনের দিকে এগো। অ্যান্ড তো ফাইনালি নদীর উৎস আমরা জানতে পেরেছি, সেটা তোমাদের জানাবো। আর এর থেকে এগিয়ে যাওয়ার, মানে এর থেকে বেশি এগিয়ে যাওয়ার সাহস আমার নেই, কারণ ফোন চলে যেতে পারে। শুধু জলের তোড় দেখো এখানে। আর রিজুদা এখানে রিজুদার কাজ করছে, আমরা এদিকটা দেখি, এদিক থেকে সূর্যটা ডুবছে ভাই। আর নদীর চওড়া দেখো কতটা, দেখো একটুখানি 19-20-এ কিভাবে চেঞ্জ হয়ে যায়। এইটা হয়েছে বলছে ব্রিজটা 54 বছর আগে, ঠিক আছে, এটা জ্যোতি বসু বানিয়েছিল। আর এই দিকে দেখো যা বলছিলাম আর কি, এইগুলো যা দেখছি এগুলো কিন্তু পুরো ম্যানগ্রোভ, ঠিক আছে, এগুলো ম্যানগ্রোভ, ভালো করে দেখো বুঝতে পারবে, এগুলো ম্যানগ্রোভ। কারণ এইখান থেকে নদী যাতায়াত করতো আগে। বাট যেটা ব্যাপার হচ্ছে যে এই দিকে কিন্তু মিষ্টি জল মানে প্রিজার্ভ করা হবে বলে বাঁধটা দেওয়া হয়েছিল, যার জন্য দেখো ওইদিকে সোনাঝুরি গাছ রয়েছে, মানে মিষ্টি জলের গাছ, আমি যেটা তখন থেকে বলে যাচ্ছিলাম। তো এটা ম্যান মেড, এটা বানানো হয়েছে এইভাবে, এটা এরকম ছিল না। বাট কথা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যতটা উন্নত টেকনোলজি ইউজ করা হয়েছিল না, এখনকার দিনে হালকা ফুলকা কাজ করতে গিয়েও মানুষের ফেটে যাচ্ছে ভাই। আর এখানে মানে লোকজনের সাথে আমরা কথা বলছি প্রচুর, তো ওনারা বলছেন যে যেভাবে বাঁধ বানানো রয়েছে এখনো 50 বছর আরাম করে চলে যাবে। তো যেটা একটা বড় ব্যাপার। আর রিজা দেখো সারাক্ষণ র্যাপো করছে লোকাল লোকজনের সাথে, এটাই করতে হয় কোথাও গিয়ে আননোন সিটিতে কাজ করতে গেলে। ভাগিস টাওয়ালটা নিয়ে এসেছিলাম, একটু ঠান্ডা জল মুখে দিয়ে না টাওয়ালটা দিয়ে মুছতে বেশ মজা লাগছে, ফ্রেশ লাগছে, আরো ফ্রেশ করে দেবো, ওই ধুলোর মধ্যে ঢুকবে না এবার। তো মোটামুটি আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এরকম নয় যে জার্নি এখন শেষ হয়ে গেছে এক্ষুনি, এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাইনি, মানে আমরাও ঢুকিনি সেদিকে। তো ঢুকবো এবার, দেখতে দেখতে বাড়ির দিকে যাব।
আর এইবার তোমরা অনেক বেশি সিনেম্যাটিক দেখতে চলেছো, আমি চেষ্টা করবো নেওয়ার, মানে অনেক বেশি বলতে ভাই পুরো এখান থেকে বাড়ি যেতে যত সময় লাগে পুরো সিনেম্যাটিক তো নয়, ভালো ভালো শর্ট কিছু নেওয়ার চেষ্টা করবো। আর দেখা যাক কি হয়। এটা এখানে বাচ্চা কাচ্চা খেলছে, এইদিকে এখনো এইটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাইডে খুব কম বাচ্চারা মাঠে খেলছে, কম ফোনে খেলছে অনেক বেশি, যেটা আমিও প্রমোট করি না। দেখবে আমি কোনোদিন বলি না যে ভাই আমি ফ্রি ফায়ার খেলছি বসে, পাবজি খেলছি বসে, আমি এগুলো নিজেও ব্যক্তিগতভাবেও প্রমোট করি না, যে আমার মনে হয় না এগুলো খুব একটা কেন যায়। ভালো ছবিও আছে। আমি সেই জন্যই দাঁড়া তো ঢুকবে আরে ভাই এখানে অ্যাকচুয়ালি ভালো ছবি হবে, এই সাইডে খেলতে খেলতে বাচ্চা কাচ্চা মজা হবে। না রে, অন্যদিন সময় করে আসবো ওখানে, ক্রাউড হয়ে যাবে না এক্ষুনি। এখনই ক্যামেরা বার করলে। আরে সত্যি কথা ফ্রেমটা। তো এই দেখো এখন ফাইনালি কিন্তু আমাদেরকে ভরতে হবে স্কুটিতে তেল, আর তারই কাজকর্ম চলছে, এরপরে আবার শুরু হবে জার্নি। চলো তেল ভরি আর বেরোই। কি বালছিতে দেখবো সবাই আপার মেরে ঘুরছে, বলেছি বলে আবার বলছে মারবে। ইয়ার কি হচ্ছে এই রাস্তাটায় ভাই, সমানে আমরা তখন থেকে যাচ্ছি, সমানে চোখে আলো মেরে যাচ্ছে, চালাতে পর্যন্ত পারছি না, এমন ফালতু রাস্তা। একজনকে বলা হয়েছে সাহস নেই তো আসার, না জানে কি করে রেখেছে। চলো চলো, পালিয়ে গেছে। গাড়ির নাম্বার প্লেট দেখা গেছে? তা যায় না, বলতে পারবো না, সেটা ভিডিওতে দেখতে হবে। আরে এতদিন গাড়ি চালাচ্ছ, ওভারটেক করতে পারো না? পারবে না তো ওভারটেক করতে। এই দেখো হ্যাঁ চলে এসো, ঢুকে যা, ঢুকে। কোনো ডিপার্ট নেই, কিচ্ছু নেই, পাগলের মতো চালাচ্ছে, পাগল। এই দেখো সামনে থেকে দেখো, কোনো ডিপার্ট নেই, কারোর ডিপার্ট নেই। ঢুকে যাও, ঢুকে যাও।